আব্দুল্লাহ মনসুর যে খুনিদের পরিচালনাকারী, আব্দুল্লাহ মনসুর যে অনিয়মের হোতা, আব্দুল্লাহ মনসুর যে ওলামায়ে সু, আব্দুল্লাহ মনসুর যে বিশ্ববাটপার, আব্দুল্লাহ মনসুর যে জলজন্ত দাজ্জাল, এটা প্রমাণ করে যাব। আপনাদের জন্য কি না করছি আপনাদের জন্য করে নাই কি আখলাক টিভি? আহারে, মানুষও এত অকৃতজ্ঞ হয় এই মিডিয়ার জামানায়। আখলাক টিভি কোথায় অবস্থান করে জানেন? আখলাক টিভি বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম সহ প্রায় সকল আলেমদের জায়নামাজের দোয়ায় থাকে। তারা আখলাক টিভির বিলুপ্তি চাইলেও আখলাক টিভি তাদের বিলুপ্তি চায় না। আখলাক টিভি তাদের হেদায়েত চায়, আখলাক টিভি তাদের সহি বুঝ চায়। ইনি বলেছেন যে কোনো আলেমদের অনিয়ম সে চায় না, এমনকি তার দলের আলেমদের অনিয়ম সে চায় না। আবার সেই লোকই আব্দুল্লাহ মনসুরের এই আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় ভয়ঙ্কর অপরাধ, আব্দুল্লাহ মনসুর অপরাধের লিডার, সে লিডারের অপরাধগুলিকে সে চোখে দেখতেছে না। তার মানে দলান্ধতা মানুষকে এভাবে অন্ধ করে দেয়। তিনি প্রশিক্ষণ দিয়ে রিপোর্ট মারা শেখাচ্ছেন এবং তার অনুসারীরা বা তার দলের লোকেরা রিপোর্ট মারছেন, অথচ তিনি একটা বার আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারলেন না যে বিষয়টা কেন আপনি চটেছেন। কারণ আমি তাকে ব্যাখ্যা দিতাম, পার্সোনালি ব্যাখ্যা দিতাম। আপনার এত বসার আগ্রহটা কেন? ইউসুফ মাহমুদীকে একদম খড়কুটা পাইছেন, খড়কুটা কথা বলি না বিদায়। মানে আপনার আলেমরা যা বলে গেছে আমি কেন কথা বলিনি? আমাকে তো আলম সুরার পক্ষ থেকে বাই প্রেশার চাপ দেওয়া হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেছে, অনেকে তো ইগনোর করেছে এবং আমাদেরকে তো ইতাআতি বলে বাদই দিয়ে রাখছে। কিন্তু তাদের বক্তব্য, আলেমদের অনেকের বক্তব্য যে আপনার সামনে তাদের আলেমরা অনিয়ম কথা বলে গেল কিভাবে। কত কল আমাদেরকে করছেন, কত রেকর্ড আখলাক টিভিতে আছে, এগুলি মানুষকে দেখাইলে মুখ দেখাইবেন কেমনে? আব্দুল্লাহ মনসুরকে মানে খারাপের যত গোড়া এগুলি প্রমাণ করতে না পারলে আখলাক টিভি তার কথা বলবো না। রিপোর্ট মেরে আপনাদের বিলুপ্তির দরকার নাই, আখলাক টিভি আমিই বন্ধ করায় দিব। হান করেंगे तन करेंगे, ये करेंगे वो करेंगे, हम तो कुछ हो गया ना। ये सब बात अखलाक टीवी के साथ नहीं चलेगा, इंशाअल्लाह नहीं चलेगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো থাকবে না আখলাক টিভি, থাকবে না আখলাক টিভি। জি, এমনটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লাইভে এসে প্রশিক্ষণ দিয়ে আখলাক টিভিকে রিপোর্ট মারার ব্যবস্থা করছে আমাদের সম্মানিত ইতাআতি ভাইয়েরা। আবার ইতাআতি বললে ওনারা কেউ কেউ চটে যান, আবার ইতাআতি বললে ওনাদের আলেম সমাজের অনেকেই আমার সাথে পার্সোনালি জবানবন্দি দিয়েছেন যে ইতাআতি বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা দোষের কি, আমরা ইতাআত করি, হ্যাঁ আমরা ইতাআতি। এটা ওনাদের আলেমরা বলেছেন, ডকুমেন্ট আখলাক টিভিতে আছে এবং তাদের পার্সোনালি কথাবার্তায়ও আছে। জি, তাই বলছিলাম থাকবে না আখলাক টিভি, থাকবে না আখলাক টিভি। তো ঠিক আছে, থাকবে কি থাকবে না এ ফয়সালা তো হবে আসমানে, এ ফয়সালা জমিনে না। নাম্বার 1। নাম্বার 2, আখলাক টিভি থাকলেই কি আর না থাকলেই কি? কারণ এটা তো আর ইউসুফ মাহমুদী অথবা আখলাক টিভির কর্তৃপক্ষ অথবা আখলাক টিভির টিমের রুটি রুজির ব্যাপার না। হ্যাঁ, আমরা খুঁড়িয়ে চলছি, আমরা কষ্ট করছি, এটা ঠিক। আমাদের বাজারের পয়সা থাকে না, এটা ঠিক। কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আমরা সেদিকে নাম না নিতে যাই, মানে কোনো ডোনেশন, মানে আমাদেরকে দিয়ে কোনো দল বা কেউ কিছু করাচ্ছেন এমন না। যদি এমন হতো তাহলে আমাদের চলতে এত কষ্ট হতো না। কারণ আমরা যে সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসের যে পরিমাণ দাম হয় তাতে আমাদের রুটি রুজির অভাব হবার কথা ছিল না, আখলাক টিভির এত টানে থাকার কথা ছিল না। এত টানের পরেও আখলাক টিভি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এই অবস্থার মধ্যেই চলছে। মানে আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো আখলাক টিভি থাকবে কি থাকবে না, এটা আপনারা যত চেষ্টাই করেন না কেন আপনি বলতে পারবেন। আমরা বলে একটু আগায় দিলাম যে থাকবে না আখলাক টিভি থাকবে না। ওকে ফাইন, না থাকলে কি হইছে? কিছু হয় নাই। আখলাক টিভি বিলুপ্তির জন্য কত চেষ্টা তারা করে, চলুন একটু আমরা সেটা শুনতে যাই। সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে আখলাক টিভি থাকবে কি থাকবে না এটা আল্লাহর ফয়সালা। এটার বিষয়ে আখলাক টিভি এবং আখলাক টিভির দর্শক শ্রোতারা এমনই ইয়াকিন রাখে যে আখলাক টিভি থাকবে কি থাকবে না এটা আল্লাহর ফয়সালা। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টা সেটা হলো আমাদের দর্শক শ্রোতারা যদি মনে করেন আখলাক টিভি থাকা প্রয়োজন তাহলে তারা সাপোর্ট দিবেন, আর যদি মনে করেন যে না আখলাক টিভির প্রয়োজন নাই তাহলে থাকবে না, এতে অবাক হবার কিছু নেই। এবার আসি আখলাক টিভি কেন থাকবে না। তারা অর্থাৎ
সম্মানিত ইতাতি ভাইয়েরা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে রিপোর্ট মারছেন আর রিপোর্ট মারছেন বিভিন্নভাবে ফেসবুককে বুঝাইতে চাইতেছেন যে এটা রিউমার ছড়ায়, এটা করে সেটা করে, মিথ্যা তথ্য দেয়, মানে অভিযোগের যত সুরত আছে ফেসবুকে এটা তারা করছেন। এখন তারা কিভাবে করছেন এই আলোচনাটা একটু পরে করি। তার আগে এইটা বলি যে তারা আখলাক টিভির বিলুপ্তি চাইলেও আখলাক টিভি তাদের বিলুপ্তি চায় না। আখলাক টিভি তাদের হেদায়েত চায়, আখলাক টিভি তাদের সহি বুঝ চায়, এবং সেটা তাদের নিজের ফায়দার জন্যই। আখলাক টিভির ফায়দা না। আখলাক টিভি সওয়াবের কাজ করলে আখলাক টিভি সওয়াব পাবে, আখলাক টিভি ফিতনা ছড়াইলে আখলাক টিভির কপালে আল্লাহ পাকের পক্ষ থেকেই খারাপের ফয়সালা আসবে। বাকি তারা হেদায়েত হলে সেটা ফার্স্ট টাইম তাদের জন্য ফায়দা, এরপর পুরো উম্মার জন্য ফায়দা। অতএব আখলাক টিভি তাদের বিলুপ্তি চায় না ও চাইবে না, যদিও দল মত নির্বিশেষে তারা সবাই মিলে আখলাক টিভিকে বিলুপ্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে একটা মজার খবর শোনাই। বিভিন্ন যন্ত্র বিভিন্নভাবে তাদের আখলাক টিভির বিরুদ্ধে চেষ্টা চালিয়েই যাচ্ছে। এক ভদ্রলোক, আমি সঙ্গত কারণেই ওনার নাম নিচ্ছি না, উনি আমেরিকা থেকে আখলাক টিভি বিলুপ্তির জন্য লাইভে এসে প্রশিক্ষণ দিচ্ছেন। এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এভাবে পেজে রিপোর্ট মারো, এভাবে পোস্টে রিপোর্ট মারো, ফেসবুককে বোঝাও, এই 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 ব্যাপার। আমি অবাক হয়ে গেলাম এই লোকটার ব্যাপারে, কারণ তার সাথে আমার যতগুলো লাইভ হয়েছে তার চাইতে বেশি তার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, এবং তার প্রত্যেক কথাই শুধু জ্ঞানের আলো পেয়েছি, নরমি ভদ্র এবং সুন্দর আচরণ পেয়েছি, এবং ইনসাফের কথা পেয়েছি। তিনি অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা কথা হলো এটা যে ভাই, আমার পক্ষের আলেমরাও যদি অনিয়ম করে আমি সেটা ছাড় দেই না, আমি সেটা মানতে পারি না। এমনকি ক্ষেত্রবিশেষ আমার দলের কোনো আলেমও চাইলে ব্যক্তি ফায়দার কারণে সে অনিয়ম করতে পারে, এরকম হয়, এরকম অনেক কথা আছে, আমি কথা দিয়ে যাচ্ছি না। বাকি যিনি এতটা ইনসাফের কথা বলেন তিনি এসে উপর্যুপরি আখলাক টিভির বিলুপ্তির জন্য রিপোর্ট মারার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন, এবং তাদের হাজার হাজার কর্মী, এবং সে তো বলেছেন প্রায় সে ফর এক্সাম্পল সম্ভবত 10 লাখের কথা বলেছেন, যে যত লাখ তাদের আছে সবাই রিপোর্ট মেরে আখলাক টিভিকে বন্ধ করে দাও। মানে এই পরিমাণ রিপোর্ট হইলে, বেশি পরিমাণ অত্যাধিক পরিমাণ রিপোর্ট হইলেই ফেসবুক এটাকে বন্ধ করে দিবে, বাস তাকে বন্ধ করে দাও, মানে আখলাক টিভিকে বন্ধ করে দাও। যেই লোক রিপোর্ট মারার কথা বলছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, উনিই কিন্তু আমার সাথে প্রচুর পরিমাণে ইনসাফের কথা বলছেন, অথচ আমি কিন্তু তার ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করিনি, এখনও না। আমি যা বললাম এটা হলো বাস্তবতা, আমি তার নেগেটিভিটি একটা শব্দ আমি কিন্তু উচ্চারণ করিনি। এবং তাদের কোনো আলেম, ওয়ানলি আব্দুল্লাহ মানসুর, শুধুমাত্র আব্দুল্লাহ মানসুর ছাড়া। এবং আব্দুল্লাহ মানসুরের কথা কখন বলেছি? যখন আব্দুল্লাহ মানসুরের গ্রুপ কল রেকর্ড বা গ্রুপ আলাপ আলোচনা ফাঁস হয়েছে নেটে, এরপর যখন সেটা আখলাক টিভি পেয়েছে, এরপর থেকেই আখলাক টিভি ওয়ানলি আব্দুল্লাহ মানসুর, শুধু আব্দুল্লাহ মানসুরের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে, বা আব্দুল্লাহ মানসুরের বিরুদ্ধেই প্রতিবাদ করছে, অথবা আব্দুল্লাহ মানসুরের বিচার চাইতেছে এবং আব্দুল্লাহ মানসুরের গ্রেফতার চাইতেছে। তো আব্দুল্লাহ মানসুর তো অন্যায় করেছে, অথচ যেই লোক ইনি বলেছেন যে কোনো আলেমদের অনিয়ম সে চায় না, এমনকি তার দলের আলেমদের অনিয়ম সে চায় না, আবার সেই লোকই আব্দুল্লাহ মানসুরের এই আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় ভয়ঙ্কর অপরাধ, আব্দুল্লাহ মানসুর অপরাধের লিডার, সে লিডারের অপরাধগুলিকে সে চোখে দেখতেছে না। তার মানে দলান্ধতা মানুষকে এভাবে অন্ধ করে দেয়, দলান্ধতা কলিজা বা অন্তরে এভাবে জং ধরায় দেয়। এটা কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। তিনি চটেছেন আখলাক টিভির উপরে অনেকগুলো কারণে, তার মধ্যে একটা কারণ হলো ইতাআতি সম্প্রদায় কেন বলা হলো। একটা পোস্টে বলা হয়েছে ইতাআতি সম্প্রদায়, তো সম্প্রদায় শব্দ তো খারাপ না, সম্প্রদায় তো জাতিগোষ্ঠীর পরিচয়। তো ইতাআতি তো ওনাদের আলেমরাই বুক ফুলিয়ে বলেন, গর্ববোধ করে বলেন, এবং তারা বলেন যে আমরা ইতাআতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা কোনো দোষের কিছু না। তো ইতাআতি যদি ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটা ওনাদের পরিচয় হয়, তাহলে সম্প্রদায় তো এটার সাথে, অর্থাৎ ইতাআতি গোষ্ঠী, ইতাআতি সম্প্রদায়, ইতাআতি মাসলাক, ইতাআতি প্ল্যাটফর্ম। তো সম্প্রদায় মানে তো প্ল্যাটফর্ম, সম্প্রদায় মানে তো মাসলাক, এইটা উনি বুঝলেন না। উনি এসে সম্প্রদায় নিয়ে বিশুদ্ধার শুরু করলেন, অথচ উনি একজন উচ্চশিক্ষিত মানুষ এবং উনি একজন ভদ্র মার্জিত মানুষ, উনি একজন ইনসাফকার মানুষ। তাহলে কি ধরে নিব আখলাক টিভি কেন? এজন্যই রাগ, যে কারণে ইনসাফ করা যাবে না? কিভাবে সম্ভব বুঝে আসে না। তিনি প্রশিক্ষণ দিয়ে রিপোর্ট মারা শেখাচ্ছেন এবং তার অনুসারীরা বা তার দলের লোকেরা রিপোর্ট মারছেন, অথচ তিনি একটা বার আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারলেন না যে বিষয়টা কেন আপনি চটেছেন। কারণ আমি তাকে ব্যাখ্যা দিতাম, পার্সোনালি ব্যাখ্যা দিতাম যে আব্দুল্লাহ মানসুর তো দাজ্জাল, সে তো দাজ্জালের কাজ করেছে, সে বাটপারের কাজ করেছে, সে খেয়ানত করেছে, সে খুনের লিডারি করেছে, সে উম্মার সাথে গাদ্দারি করেছে, সে উম্মাকে মিসগাইড করছে, সে এইরকম ফোন কল গ্রুপ কলের মাধ্যমে সে মানুষকে বিপদগামী করছে। সে তো সুস্থ মানুষের কাতারেও পড়ে না, সে তো দাজ্জাল। মানে আমি লিখে দিব আব্দুল্লাহ মানসুরকে দাজ্জাল প্রমাণ করতে না পারলে, আব্দুল্লাহ মানসুরকে ফালতু প্রমাণ করতে না পারলে, আব্দুল্লাহ মানসুরকে ফাসাদকারী প্রমাণ করতে না পারলে, আব্দুল্লাহ মানসুরকে খুনের লিডার প্রমাণ করতে না পারলে, আব্দুল্লাহ মানসুরকে
মানে খারাপের যত গোড়া এগুলি প্রমাণ করতে না পারলে আখলাক টিভিতে আর কথা বলবো না। রিপোর্ট মেরে আপনাদের বিলুপ্তির দরকার নাই, আখলাক টিভি আমিই বন্ধ করায় দিব। কারণ আমি যেহেতু এটার পরিচালনায়, আমার কথা ছাড়া একটা শব্দ এখান থেকে যেহেতু যায় না, যাবে না, এটা আমি পাবলিকরে মানে ওয়াদা দিয়ে বলতেছি। এমনও হয়েছে আখলাক টিভিতে পোস্ট হয়েছে আমার জানার বাইরে, আমি জানার সাথে সাথে পোস্ট ডিলিট হয়ে গেছে। কি বলেন আপনি? এটা কি চারটিখানি খেলা মনে করছেন? হ্যাঁ, এটা কি আর 5টা মিডিয়ার মতো? এখানে তো দিন কায়েমের চেষ্টা করা হচ্ছে। আখলাক টিভি কোথায় অবস্থান করে জানেন? আখলাক টিভি বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম সহ প্রায় সকল আলেমদের জায়নামাজের দোয়ায় থাকে। জি, আখলাক টিভি জায়নামাজের দোয়ায় থাকে। এজন্যই আখলাক টিভির অ্যাবিলিটি নাই, চলতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, কিন্তু কথা বলে অনেক বড় বড় মিডিয়ার চাইতেও বড়। কিভাবে সম্ভব? এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার, সবকিছু হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না প্রিয় ভাই, এটা বুঝতে হবে আপনাকে। আমি চ্যালেঞ্জ দিলাম আব্দুল্লাহ মনসুরকে, আর পাশ থেকে অন্য মানুষেরা আইসা তার ব্যাপারে হ্যাঁ আমার সাথে বসেন। কেন আপনার সাথে বসবে কেন? আপনি কি গুন্ডামি করছেন? তাহলে আপনি আগে স্বীকৃতি দেন হ্যাঁ আমি গুন্ডামির লিডারই করছি। আপনি আগে স্বীকৃতি দেন যে আমি অনিয়ম করছি, আমি উম্মার সাথে খেয়ানাতদারি করছি। আমি একজন আলেম হওয়ার পর মানে আব্দুল্লাহ মনসুর যে কাজগুলো করছে, যেটা আমরা দাবি করি তার কথার ভিত্তিতে, তো আপনি সেটা আগে দাবি করেন যে আমি এইগুলো করছি, এগুলো ডকুমেন্ট দেন, তারপর আপনার সাথে বসবো। আপনি কেন বসতে আসবেন? কি দরকার? কি আপনার এত বসার আগ্রহটা কেন? ইউসুফ মাহমুদীকে একদম খড়কুটা পাইছেন, খড়কুটা, কথা বলি না বিদায়। মানে আপনার আলেমরা যা বলে গেছে আমি কেন কথা বলিনি? আমাকে তো আলম সুরার পক্ষ থেকে বাই প্রেশার চাপ দেওয়া হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেছে, অনেকে তো ইগনোর করেছে এবং আমাদেরকে তো এতাতি বলে বাদই দিয়ে রাখছে। কিন্তু তাদের বক্তব্য, আলেমদের অনেকের বক্তব্য যে আপনার সামনে তাদের আলেমরা অনিয়ম কথা বলে গেল কিভাবে। তা আমি বলি দেখেন, আমি তো সঞ্চালকের ভূমিকায়, যে কারণে আমি জেনেও জানতে চাই না। সঞ্চালকের ভাষাটাই এমন, সঞ্চালকের চেয়ারের আচরণটাই এমন, আপনি কোনো পক্ষ নিতে পারেন না। যেহেতু ওনার একটা পক্ষ, জবাব দিবেন আপনারা। আমি তাদেরকে আলেমদেরকে এইভাবে বুঝাইছি। আর এত বদনাম নিয়ে এই 3 মাস মরণপণ লড়াই করে যাচ্ছি। আপনাদের জন্য কি না করছি, কি না করছি আপনাদের জন্য করে নাই কি আখলাক টিভি? আহারে, মানুষও এত অকৃতজ্ঞ হয় এই মিডিয়ার জামানায়? এটা যদি আখলাক টিভিতে ডকুমেন্ট না থাকতো তাহলে না হয় আপনি এড়ায় যাইতেন, আপনি বাসনে খাইয়া বাসনটারে ভেঙে থুয়ে যাইতেন, বাসনে খাইয়া বাসনটারে উল্টা করে থুয়ে যেতেন, বাসনে খাইয়া বাসনটা নিয়ে যাইতেন, বাসনে খাইয়া সরি টু সে অনেকে নাকি পায়খানা করেও থুয়ে যায়, মানে মলত্যাগ করেও থুয়ে যায়, সেইটা থুয়ে যাইতেন। মানলাম, হয়ে গেল, ঠিক আছে, মেনে নিলাম, সবর করলাম। কিন্তু এখন তো মিডিয়ার যুগ, আজকের দিনে পাবলিশ হওয়ার পরে কোনো কিছু ডিলিট করা যায় না, ওটা থেকে যায় পাবলিকের কাছে। তো আপনাদের আলেমরা আমাদের সাথে কিভাবে কথা বলেছেন, আমরা তাদেরকে কি পরিমাণ রেসপেক্ট করেছি, যে পরিমাণ সম্মান না পাইতে পারে তার চাইতে বেশি 10 গুণ 12 গুণ 20 গুণ 25 গুণ 100 গুণ 1000 গুণ বেশি সম্মান দিয়ে আপনাদের আলেমদেরকে কথা বলছি। আপনারাই না তারা। কত কল আমাদেরকে করছেন, কত রেকর্ড আখলাক টিভিতে আছে, এগুলি মানুষকে দেখাইলে মুখ দেখাইবেন কেমনে? লজ্জাও তো হওয়ার কথা যে এরাই তো তারাই কিছুদিন আগেই প্রশংসার বন্যা বহায়া দেয়, আর এখন আখলাক টিভি শুধু বদনামি করে না, তারা বিলুপ্তির জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে দলমত নির্বিশেষে সবাই নেমে গেছে। শোনেন, আপনাদেরকে একটা মেসেজ দেই। আমি মিডিয়াতে লম্বা সময় দিয়েছি, এটা দিনের জন্য। মিডিয়া থেকে আমার পকেটে পয়সা আসে না, এটা যেভাবে খুশি সেভাবে যাচাই বাছাই করে দেখেন। ওইটা আমি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য বা চ্যালেঞ্জ দেবার জন্য রেডি আছি, ওইটা ভিন্ন কথা। বাকি কথা হলো, এতদিনের অভিজ্ঞতায় আমি বুঝেছিলাম বা ধারণা করেছিলাম আপনারা এতাতি ভাইয়েরা আপনাদের মিডিয়ায় যে অগ্রগামিতা বা মিডিয়ার যে আপনাদের একটা অ্যাক্টিভিটিস, এটা মনে করছিলাম যে আল্লাহর একটা রহমত হবে, আপনাদের দ্বারা ভালো কিছু কাজ হবে, তথ্যের আদান প্রদান হবে। আপনারা তো মিডিয়ার মানুষ না, আপনারা মিডিয়াতে ছিলেন না, আপনারা মিডিয়ার অংশ না, অর্থাৎ তাবলিগ জামায়াতে তো মিডিয়ার সাথে যুক্ত না। কিন্তু আপনাদের মিডিয়ার অগ্রগামিতা আমি মনে করেছিলাম যে আল্লাহর রহমত হবে। এখন দেখতেছি হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য গজবও হতে পারে। মিথ্যা তথ্য ছড়ানি, বিশদগার ছড়ানি, খারাপি ছড়ানি এবং একজন আরেকজনকে আরো খারাপ বানানো সম্ভবত হলে হতেও পারে। এটা এখন আমার কাছে মনে হইতেছে। নাহলে আখলাক টিভির মতো এরকম একটা ইনসাফগার মিডিয়া, এরকম একটা নিরপেক্ষ মিডিয়া, এইরকম একটা আপনাদেরকে উপকার করা মিডিয়া, সেই মিডিয়াটার বিলুপ্তির জন্য আপনারা এত বড় চেষ্টা করবেন, এটাও কি মাইনা নেওয়া যায়? আপনাদের মিডিয়ার পক্ষে আমি লড়ছি, আপনি জানেন কত আলেমদের সাথে আমি বাধ্য করছি, বড় বড় আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করেছি। এই যে আপনারা মিডিয়াতে কথা বলেন না, সুরার আলেমদেরকে বলেছি যে আপনারা মিডিয়াতে কথা বলেন না, ওনারা যে কথা বলেন তো ওনারা তো আপনাদের বদনাম করবে, তাহলে আপনারা ওনাদের সাথে বসে আলোচনা করেন না কেন? তখন আলেমরা আমাকে প্রশ্ন করছে, তাহলে এই মিডিয়াকে আপনি কি বলতে চান, কি বুঝাইতে চান? আমি বললাম যে দেখেন, ওনাদের মিডিয়াটা প্রভাবশালী, ওনাদের মিডিয়ায় ওনারা আগে ছিলেন না। আপনারা সুরার আলেমরা আপনারা জানেন না যে ওনারা মিডিয়াতে কতটা অ্যাক্টিভ, অগ্রগামী। তখন আলেমরা আমাকে পাত্তাই দিল, মিডিয়া অগ্রগতি কি হয়েছে কি? সুরাই নিজামের আলেমদের ব্যাখ্যা হলো
আরে ভাই, ওনাদের মিডিয়া যদি হক ভাবে পরিচালিত হয় তাহলে তো দিনেরই কাজ হবে। আর ওনাদের মিডিয়া যদি বাতিলভাবে পরিচালিত হয় বা হকপন্থী আলেমদের বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে ওই মিডিয়া ধ্বংস করার জন্য আল্লাহই ব্যবস্থা করবে। ওইটার জন্য আপনার চিন্তা দরকার নাই, আপনার অপেক্ষা করেন, দেখতে থাকেন। আমি তো তাই দেখলাম, তাদের যে মিডিয়ার অ্যাক্টিভিটিস, যে কারণে তারা 17 ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটাইলো, তারা যে অগ্রগামী হলো, আমি এখনো তাদেরকে খুনি বলি না। তাতে আমি জানি অনেকে আমার উপরে চটবেন, খেপবেন, আলমিশরের অনেকে যায় আপনি খুনি বলেন না কেন। না, আমি খুনি বলি না কেন, আমি আইনের সাথে হিসাব করে চলি, আমি ইনসাফের সাথে হিসাব করে চলি। আমি যদি একজনকে খুনি বলি তাহলে সে চাইলে আমার নামে মামলাও করে দিতে পারে যদি আমি ডকুমেন্ট দিতে না পারি। তো আমি আব্দুল্লাহ মানসুরকে খালি খুনি তো বলি না, মানে খুনির লিডার বলি। কেন বলি? ডকুমেন্ট পাইছি সেই জন্য। ওয়ানলি আব্দুল্লাহ মানসুর, শুধু আব্দুল্লাহ মানসুরকেই বলতেছি। এছাড়া এতাত অংশের ছোট বড় একজন মানুষের ব্যাপারেও আমার একটা শব্দ আপনি বের করতে পারবেন না অবাঞ্ছিত শব্দ। এখন বলতেছি কেন? তারা যা শুরু করছে, তারা তো উম্মাহকে ধ্বংস করেই ছাড়বে। এটা আমার অ্যানালাইজে আসছে বিদায় আমি বলা শুরু করছি। যেহেতু আমি ফেল করেছি বলা চলে, আমি ফেল বলা যাবে না, কারণ ইবাদতের জন্য যদি করে থাকি, সওয়াবের জন্য যদি করে থাকি, তার প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে পাবো। কিন্তু দেখা চোখে ফিল্ডে তো আর মিলাইতে পারলাম না, সেই হিসেবে দেখা যায় যে ব্যর্থ। কিন্তু আমি ব্যর্থ হলেও তাদের মিডিয়ার অ্যাক্টিভিটিসটা আমার চোখে পড়ে না, আমাদেরটা তাদের চোখে পড়ে না। তো তাদের এই মিডিয়ার অ্যাক্টিভিটিস 17 ডিসেম্বর তাদেরকে আক্রমণ করতে সহযোগিতা করছে, রিউমার ছড়াইছে। হ্যাঁ, আমরা মাঠে আয়া পড়ছি, মাঠ দখল করতেছি, এই যে আসি সে আসি, খবরগুলো তাদের বানানো মিথ্যা। তারা মাঠ পায় নাই সরকারিভাবে, যেটা পরদিন সকালবেলা ফেসবুকে বলে প্রমাণ হয়েছে। রাতের ঘটনার সময়ও তো আমি বুঝতে পারতেছি না কি হইতেছে, যেহেতু আমার কোনো ফোর্স সোর্স ছিল না, ওখানে আমাদের স্পেশালি কোনো লোক ছিল না। আর ওনারা ওই সময় মাঠে, ওই সময় ফোন করা উচিত না বিধায় আমি ফোন করিনি, কাউকে জিজ্ঞাসা করিনি। কিন্তু ফজরের পর থেকে যখন ঘটনাগুলো দেখতেছি, তারপর যখন ফেস দ্য পিপল আয়োজন করেছে, তখন তো সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কোথায় ঢাকবেন, কিভাবে ঢাকবেন? আপনাদের মিডিয়ার অগ্রগামী আপনাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। অ্যানালাইজ করবেন কারা, যারা বিবেকবান তারা, আর যাদের বিবেকে জং পড়েছে তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। গত কয়েকদিন যাবৎ তারা যেভাবে করে আমাদের সাথে আচরণ করছে আকলাক টিভির সাথে, মানে তাদের কাজগুলো যখন বন্ধ হয়ে গেছে, তাদের পক্ষে কাজ করা হচ্ছে না বা অফ হয়ে গেছে আমরা, তারপরেই তো কত রকমের কথা, ভয় পাইছে, ডরাইছে, হুমকি দিছে, হান করছে, তান করছে, মানে আকলাক টিভিকে হুমকি দিছে, কত রকমের কথা, সব কিছু সয়ে গেছি। ইদানিং যখন আমরা তাদের বিরুদ্ধে একটু বলা শুরু করলাম, মূলত তাদের বিরুদ্ধে না, তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরা শুরু করলাম, বিশেষ করে আব্দুল্লাহ মানসুরের রেকর্ড পাওয়ার আগে এতাত অংশের বিরুদ্ধে স্পেসিফিকলি আমাদের কোনো ডকুমেন্টারি বা কোনো কথাবার্তা, কোনো ভিডিও বার্তা ওইরকম আপনি খুঁজে পাবেন না, নাই, পাবেন না। কিন্তু যখন আব্দুল্লাহ মানসুরের বিষয়টা পেয়েছি, তারপর থেকে আমরা তার বিরুদ্ধেই কলম ধরেছি। এরপর থেকে তারা যে আচরণ শুরু করছে, তাতে গত রাতের তো আমরা এইসব দেখার পরে, মানে প্রশিক্ষণ দিয়ে যখন দেখলাম যে ওনারা প্রশিক্ষণ দিয়ে আমাদের বিরুদ্ধে সবাই মিলে লেগেছেন, আর রিপোর্ট আসতেছে একটার পর একটা, নোটিফিকেশন আসতেছে এই সেই, তখন তো আমরা ভাবলাম যে যাক, চলেই তো গেলাম। তো সকালবেলায় আল্লাহর মেহেরবানি আমরা ছোট্ট একটা পোস্ট দিলাম, পোস্টটা একটু পড়ে শোনাই, তাহলে আপনারাও বুঝবেন। এতাতিরা আকলাক টিভিকে রিপোর্ট মেরে শেষ করে দিচ্ছে। সকলের কমেন্ট সাপোর্ট চাই। বিলুপ্ত হলেও এতাতিদের সামনে মাথা নত হবে না, মানে এতাতিদের সামনে আকলাক টিভি মাথা নত করবে না। তো আমি অবাক হয়ে গেলাম, মানে 4 মিনিটের মধ্যে 200-300 কমেন্ট চলে আসলো। আমি তো অবাক, মানে রিলোড দিতেছি, দেখতেছি কি মানুষ এত সাপোর্ট করে আমাদেরকে, মানে সারপ্রাইজ, আমি অবাক। এরপরে টিমের আরো যারা আছে এরা দেখতেছে অবাক। এখন এই 2 ঘন্টা হলো, 3 নাম্বার ঘন্টা শুরু হলো মাত্র, এর মধ্যে আপনার 5700 মানুষ কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর মধ্যে হয়তো 2-4টা-5টা কমেন্ট থাকতে পারে বিপক্ষের বা সামথিং কিছু কমেন্ট, বাকি 5700 কমেন্ট 2 ঘন্টার মধ্যে, মানে এটা কি ভাবা যায়? মানুষের সমর্থন কত, এবং 41 জন শেয়ার করেছেন, আরও শেয়ার করে, আর এটা সকাল টাইম। তো এখন এই যে 9:30-10টা পর, এই টাইমে তো মানুষ অত বেশি নেটে থাকে না, অথচ এই টাইমেও এত হাজার মানুষেরা আমাদেরকে সমর্থন করতেছে। তো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলে আপনি কিভাবে বিলুপ্ত করবেন? আমরা তো এইসব গুণই না, মানে এই গুণার টাইম আমাদের হাতে থাকে না। কেন জানেন? আল্লাহর পক্ষ থেকে যদি আকলাক টিভির বিলুপ্তির ফায়সালা হয়, আল্লাহর কসম সারা দুনিয়া মিলেও যাররা পরিমাণ উপকার করতে পারবে না। আর যদি আল্লাহর পক্ষ থেকে আকলাক টিভি টিকে থাকার ফায়সালা হয়, তাহলে সারা দুনিয়া মিলেও, আপনারা তো এতাতি আর কয়জন, সারা দুনিয়ার চাইতে তো আর আপনারা বেশি না। আমি স্পষ্ট ধ্যানের সাথে, জ্ঞানের সাথে, খেয়ালের সাথে অন ক্যামেরায় বলছি যে আকলাক টিভির বিলুপ্তি যদি আল্লাহ না চায়, তাহলে এটা সারা দুনিয়া মিলেও বিলুপ্তি করতে পারবে না। না কোনো অ্যালগরিদম, না কোনো সিস্টেম, না কোনো রিপোর্ট, না কোনো সিপোর্ট, না কোনো
অন্য কিছু। যাই হোক, তো আমরা আসলে মনের কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম। আশা করি আপনারা সাথে থাকবেন। তবে এই তাঁতিদের মধ্যে যে সকল ভাইয়েরা বিবেকবান তাদের কাছেই আমাদের কথা থাকবে, আর যারা অবিবেচক তাদের কাছে আমাদের কোনো আপত্তিও নাই, কথাও নাই, কারণ তারা তো অবিবেচক, তারা তো বিবেচনা করে না, করবেও না। অতএব তাদের জন্য আমরা অত বেশি নিরাশও হই না, তাদের কাছে আমরা আশাও করি না। বাকি যারা বিবেকবান, আমাদের সাথে সারাদিন অনেকের কথা হয়, তো সেই হিসেবে বিবেকবান যারা আছেন তাদের বিবেকের কাছেই আমাদের এই বিচার থাকলো। আর আমরা আমাদের গতিতে এগিয়ে যাব। আব্দুল্লাহ মানসুরের বিরুদ্ধে কলম ধরা হয়েছে, আব্দুল্লাহ মানসুর অপরাধী, আইনে কি বিচার করবে না করবে সেটা জানি না। আব্দুল্লাহ মানসুর যে দাজ্জাল, আব্দুল্লাহ মানসুর যে খুনিদের পরিচালনাকারী, আব্দুল্লাহ মানসুর যে অনিয়মের হোতা, আব্দুল্লাহ মানসুর যে ওলামায়ে সু, আব্দুল্লাহ মানসুর যে বিশ্ববাটপার, আব্দুল্লাহ মানসুর যে জলজন্ত দাজ্জাল, এটা প্রমাণ করে যাব ইনশাআল্লাহ, প্রমাণ করে যাব, প্রমাণ করেই যাব। আর আমরা প্রমাণ করলেই কি না করলেই কি, বহুত পেজ থেকে অলরেডি জবাবি কথাবার্তা এসে পড়েছে। আব্দুল্লাহ মানসুরের দ্বিচারিতা, তার ভণ্ডামি, তার অনিয়মের কথা চলে আসছে। এখন আপনি আব্দুল্লাহ মানসুরকে ফেরেশতা বানাইবেন, না আপনি আপনার মাথার তাজ বানাইবেন, না আপনি তাকে উপরে উঠাইতে উঠাইতে একদম সবার উপরে উঠাইবেন, এটা আপনাদের ব্যাপার, ওটা আমাদের দেখার সময় নেই। আখলাক টিভি কাজ করে ইনসাফের ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে, আইন মাথায় রেখে এবং বিবেচনার আলোকে। অতএব আখলাক টিভির সাথে বুঝতে হলে বিবেক দিয়েই বুঝতে হবে। আখলাক টিভির সাথে বুঝতে হলে কথা বলতে হবে দলিলের ভিত্তিতে। আখলাক টিভির সাথে জোর দিয়া हम करेंगे तन करेंगे, ये करेंगे वो करेंगे, हम तो कुछ हो गया ना, ये सब बात अखलाक टीवी के साथ नहीं चलेगा, इंशाअल्लाह नहीं चलेगा। हम बांग्लादेश का जो उलमा है, इन लोगों के पास अर्ज करता हूं कि आप लोगों ने, या तो आप उलमा हजरत ने हम लोगों को देखिए और अखलाक टीवी का जो काम है इसको देखिए, और हमको क्या करना है वो हमको बताइए, हम करेंगे इंशाअल्लाह, इंशाअल्लाह हम करेंगे, इंशाअल्लाह हम करेंगे, ये वादा है। বন্ধুরা, অনেক সময় আপনারা দিলেন, হক কায়েমের জন্য আখলাক টিভি সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবে। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।